প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে 41 পৃষ্ঠার 6, 7 এবং 8 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে দেখো 6 নং প্রশ্নে কি বলা আছে। এখানে সিএম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনল। তার কাছে আর কত টাকা রইল? তাহলে অঙ্কটা এখন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে সিএম চাল কিনলো কয় টাকার? 720 টাকার। এবং সিএম মাছ কিনলো 585 টাকার। সিএম সবজি কিনলো কয় টাকা? 425 টাকার। এখন সে মোট কয় টাকার বাজার করছে আমাদের কাছে সেটা যোগ করে বের করতে হবে। তো আমি যোগ করে দেখালাম। সিএম মোট বাজার করলো 1730 টাকার। তো সিএম বাজারে কয় টাকা নিয়ে গেছিল? মোট 1800 টাকা। তো লিখলাম সিএম বাজারে নিয়ে গেল 1800 টাকা। সিএম বাজার করলো 1730 টাকা। এখন তার কাছে আর কয় টাকা রইল? তো এখন বিয়োগ করার পর তার কাছে আর রইল 70 টাকা। তাহলে উত্তর হবে 70 টাকা। এখন আমি 7 নং অঙ্কটি করে দেখাবো। দেখো, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এর থেকে 532টি চারা বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরও 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? তো অঙ্কটি এখন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে নার্সারিতে চারা গাছ ছিল কয়টি? 950টি। তো সে নার্সারি থেকে চারা বিক্রি করা হলো 532টি। এখন যেহেতু বিক্রি করছে আমাদের বিয়োগ করে বের করতে হবে। তো বিয়োগ করে এখন চারা রইল 950 থেকে 532টি বিয়োগ করলে আর 418টি। তো এখন চারা আবার আছে কয়টি? 418টি। তো নতুন চারা আনা হলো 420টি। তো এখন আছে এবং আনা হলো এই দুটো মিলে যোগ করতে হবে। তো যোগ করে এখন চারা আছে 838টি। উত্তর হবে 838। এবার দেখো 8 নং প্রশ্নে কি বলা আছে। রুমার 945 টাকা আছে। রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে করলে ময়নার টাকা সমান হয়। তাহলে ময়নার কত টাকা আছে? তো প্রথমে আমরা লিখব রুমার টাকা আছে কয় টাকা? 945 টাকা। আশার রুমার চেয়ে কম আছে কয় টাকা? 215 টাকা। তাহলে 945 থেকে 215 বিয়োগ করলে হবে আশার টাকা। তাহলে আশার মোট টাকা হলো 730 টাকা। এখন প্রশ্নে বলা হয়েছে রুমা এবং আশার একত্রের টাকা হয় ময়নার টাকা সমান। তো রুমার টাকা এবং আশার টাকা যোগ করলে হয় 1160 টাকা। তো এটা হয় ময়নার টাকা, অর্থাৎ ময়নার কাছে মোট আছে 1160 টাকা। উত্তর হবে 1160 টাকা। তো ভিডিওটি কেমন লাগছে আশা করি তোমরা জানাবে। দেখার জন্য অনেক ধন্যবাদ।